আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো দেখুন কি কাজ শুরু করলাম। প্রথমে সকাল থেকে রান্না বান্না, শাশুড়ি যেহেতু অসুস্থ, বাসায় অনেক অনেক লোকজন আছে। তো সকালে হচ্ছে এই যে দেখেন সবজির খিচুড়ি বসিয়ে দিছি। মোটামুটি কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে ফাইনালি রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। তো একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে এটাকে খাওয়ার জন্য পরিবেশন করে দিব আর কি। সাথে আগের দিনের গরুর মাংস রান্না আছে, সেটা দিয়েই খাওয়া হবে। তারপরে এই যে দুপুরবেলার রান্না বান্না। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক, তারপরে আমি কি কি দিচ্ছি সেগুলো তো দেখতেই পাবেন। আর এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাসায় আরও অনেক অনেক কাজও করি, মেহমানরা আছে তাদের সাথে কথাও বলি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। আজকে বাজারে কাঁচামরিচ কিনতে গিয়ে একদম মাথায় হাত, এত এত দাম হয়ে গেছে। সেদিন মনে হয় 170 টাকা কেজি কাঁচামরিচ আনলাম, আর আজকে গিয়ে দেখি 400 টাকা কেজি কাঁচামরিচ। ভাবা যায়। যাই হোক, খেতে তো হবেই, যেখানে 10টা সেখানে 2টা। তারপরে এই যে বাচ্চারা এখন হচ্ছে স্কুলে যাবে, তো তারা একটু ভাত খেয়ে যাবে, সেজন্য হচ্ছে অল্প করে একটু ভেন্ডিবাজি করে নিতেছি, যেন খুব তাড়াতাড়ি ভেন্ডিবাজিটা হয়ে যাবে আর ওরা খেয়ে দিয়ে স্কুলে কেউ মাদ্রাসায় চলে যেতে পারবে। তো এই যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প করে লবণ। ভেন্ডিবাজি বলে কথা, লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না। তো যেইটুকু লাগবে ঠিক সেই পরিমাণে দিয়ে এখন সুন্দর করে আমি ভেন্ডিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি তেল, পেঁয়াজ, লবণ, হলুদের সাথে। তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে রান্না। এই যে দেখতে থাকুন। তো নেড়েচেড়ে দিব, একদম কালারটা সবুজ রেখেই রান্নাটা করব। তো মোটামুটি এই যে দেখেন ভেন্ডির কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর চলে আসছে, একদম মনে হয় যেন ঝরঝরা আঠালো, কোনো ভাব নাই এরকম। আর কালার কিন্তু একেবারেই সবুজ কালার। ভেন্ডি ভাজির কালার যদি এরকম না হয় দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে কড়াই বসিয়ে তেল আগেই দেওয়া আছে, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে তারপরে এখানে আবার কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে ছোটো চিংড়ি নাই বিদায় বড় চিংড়ি মাছ একটু ছোট করে কেটে তারপরে সেগুলো দিয়ে দিছি। এখন এই মাছগুলোকে একটু ভেজে নিব তেলের সাথে, তারপরে এখানে মশলা অ্যাড করে নিব আর কি। তো দেখুন লাল হয়ে যাবে একটু পরেই মাছগুলো। আমার কাছে কেন জানি চিংড়ি মাছ ছোট হোক বড় হোক, লাল না হলে মনে হয় যেন খেতে গেলে ভালো লাগে না। যাই হোক, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর কিছুই দিব না। এখন মাছটাকে আরেকটু রান্না করে নিব আর কি। এই যে দেখুন, আর চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ থেকেও মনে হয় যেন কি তেল উঠতেছে, এরকম বোঝা যাচ্ছে। আর এখন ঘ্রাণটা এত সুন্দর আসতেছে। তারপরে এটা দিয়ে কি রান্না করতেছি দেখতে থাকুন। তো যারা এখনও লাইক দেন নাই, লাইকটা দিয়েই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না। তারপরে এখানে দুটো আলু একদম কুচি কুচি করে নিয়ে এই মাছের সাথে আলুটা আগে দিয়ে দিলাম। তো আলুটা একটু আদা সিদ্ধ হয়ে যাক। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে। এখানে আর কোনো প্রকারের পানি দিব না। এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে করলা ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। আস্তা করলা ধুয়ে কেটে নিছি, আর এই করলাগুলো আমি গোল গোল করে পাতলা করে কেটে নিছি। আমার কাছে করলাটা যখন ভাজি করা হয় এভাবে কাটলে মনে হয় যেন ভাজিটা করার পর খুব সুন্দর লাগে। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তেলের সাথে আলুর সাথে মাছের সাথে করলাটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। এই করলাটাকেও আমি ঢাকবো না, একেবারে ঢাকনা ছাড়া রান্না করব। কালারটা অনেক সুন্দর থাকবে, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা টাইপের থাকে, আর আমার হাতের করলা ভাজি মাশাল্লাহ যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। তিতো ভাব একেবারেই হবে না। তো করলা ভাজিও রেডি হয়ে গেছে, তুলে ফেলবো। তারপরে আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন দেখুন এখানে কি দিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে সবাই খাবে চিংড়ি মাছ, মানুষ বেশি যেহেতু, তাই আমি একটু বেশি করেই চিংড়ি মাছ নিয়ে এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে হালকাভাবে ভেজে নিতেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলোকে আমি তুলে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে তুলে কড়াইটা খালি করে নিব, তারপরে এটাতে আবার রান্না বান্না চলবে আর কি।
এই যে এখন হচ্ছে এখানে আর সামান্য একটু তেল দিয়ে দিব, যেহেতু সবজি দিব তো সামান্য একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ আর কুচি করা নাই তাই আর দিলাম না, আর সমস্যা নেই, এখানে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিব, তাইলেই হবে আর কি। তো এই যে মরিচটা দিয়ে তেলের ভিতরে এখন আমি এখানে সামান্য একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে নিব আর কি। তো দেখুন কি কি দিতেছি। এই যে প্রথমে পানি দিয়ে দিলাম অল্প করে, পানিটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে এইখানে দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, যে দেখুন, তারপরে এখানে আবার দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে এই মশলাটাকে ভালো করে জাল করে নিতে হবে তেল বেশি ওঠা পর্যন্ত। এই যে দেখুন তেলটা বেশি উঠলো, মশলাটাও খুব ভালো করে জাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সবজি। তো মানুষ বেশি আর এখন হচ্ছে ফ্রিজে অনেক অনেক সবজি একটু একটু করে রয়ে গেছে, তো ভাবলাম কোনোটা একটা দিয়ে একটা রান্না করা যাবে না, তাই এখানে সব ধরনের সবজি যা যা ছিল একদম ফ্রিজ খালি করে ফেললাম। সেই সব সবজি কেটে কুটে এই যে ধুয়ে এখানে দিয়ে দিলাম। সাথে ছিল বরবটি, আলু, তারপরে কি বলে এই যে কহি, কাঁঠালের বিচি, দেখতেই পাচ্ছেন অনেক অনেক সবজি। তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নিব। এই যে মোটামুটি কিন্তু সবজিও সিদ্ধ হয়ে গেছে, এরকম দেখতেই পাচ্ছেন, ঝোলটাও শুকিয়ে আসতেছে। সাথে ওই যে একটা বেগুনও ছিল, এখন সেই বেগুনটাকেও কেটে আমি দিয়ে দিলাম। যেহেতু একটু বললাম না মানুষ বেশি, তাই একটা বেগুন যদি আমি কিছু করি রান্না করতে গেলে হবে না, তাই যে এটার সাথেই বেগুনটাকেও অ্যাড করে নিলাম, নিয়ে মিশিয়ে নিব। আর বেগুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে বেগুন সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না আর কি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, হয়তো আমি এইভাবে রান্না করতেছি, আপনারা অন্যভাবে রান্না করেন, কিন্তু খেতে তো হবেই, তাই না? তারপরে এই যে ভাজা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এই সবজির সাথে ভাজা চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, ঝোল যেহেতু বেশি রাখবো না তাই পানি কিন্তু বেশি দেই নাই। যেতটুকু ঝোল দিয়েছি সেটা বেগুন সিদ্ধ হতে হতেই কিন্তু শুকিয়ে যাবে আর কি। তারপরে এই যে দেখেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। আর এই তরকারিটা থেকেও মাশাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপরে এই যে দেখেন ফাইনালি এই তরকারিটাও রান্না হয়ে গেছে। কয়েকটা আবার কাঁচামরিচ ছিল এখানে, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। তো একদম টাটকা ধনিয়া পাতা বাড়ি থেকে পাঠানো হয়েছে। এখন এই ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে তুলে ফেলবো আর কি। তো দেখেন একদম ঝোলটা মাখানো মাখানো থাকবে। এই যে ফাইনালি দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কেমন হয়েছে জানি না ক্যামেরার জন্য। এখন হচ্ছে ওই যে আবার বড় ছেলে ডাল ছাড়া চলবেই না, তাই একটু ডাল বসিয়ে দিলাম। আমার শাশুড়িও একটু ডাল খাবে খালি, তো এখন ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আর সেই ফাঁকে তো আমার অনেক অনেক কাজও করতে হচ্ছে। ফাঁকে আম কেটে দিলাম মেহমানদের। তো এই যে দেখেন ডালটা কিন্তু মোটামুটি রান্না হয়ে যাচ্ছে। আর আমার জন্মদিন বলে কথা, আজ 13ই জুলাই, কিন্তু ভুলে গেছি। আর আমার খালা কিন্তু ভুলে নাই, দেখতেই পাচ্ছেন মাগরিবের নামাজ পড়ে বসে আছি, সেই মুহূর্তেই কিন্তু খালা চলে আসছে। আর এসে আমাকে জড়িয়ে ধরে দেখেন এই যে গিফটটা এখানে দিয়ে দিল। তো এটা ছোট্ট একটা গিফট, আমি ছোট্ট বলবো না, আমরা অনেক অনেক লাকি। দেখেন এই বয়সে এসেও খালাদের কাছ থেকে গিফট পাই, আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে ফ্যামিলির সবার কাছ থেকেই তো পেয়েছি। তো এখন হচ্ছে ফাইনালি খালার কাছ থেকেও পেয়ে গেলাম। জানি না ভিতরে কি আছে, ছোট্ট প্যাকেট, মনে হয় গোল্ডের কোনো কিছু হবে। যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ে অনেক খুশি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।